সারনা ধর্মঘট লাগুর দাবিতে আন্দোলনে নামলো আদিবাসী সেঙ্গেল অভিযান। রবিবার বালুরঘাট শহরে মিছিল করে সংগঠন নেতৃত্ব। কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ মিছিল করে তাদের শক্তি প্রদর্শন করেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, আদিবাসীদের ধর্ম সারনা ধর্মের কোড কার্যকর করার দাবিতে এই আন্দোলন। রায়গঞ্জ শিশু মঙ্গলের পরিচালনায় অগ্রিম পালিত হলো বিশ্ব অটিজম সচেতনতা দিবস। রবিবার রায়গঞ্জের ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন শিশু মঙ্গলের সভাপতি ডক্টর নীলাঞ্জন মুখার্জি, সম্পাদিকা রিমা মুখার্জি, সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চন্দ্রন রায় সহ একাধিক সংস্থার প্রতিনিধিরা। প্রায় শতাধিক শিশু এদিন উপস্থিত ছিল। ভোটের আগে তৃণমূল ছেড়ে প্রায় 20 থেকে 25 জন যুবক যোগ দিলেন বিজেপিতে। বালুরঘাটের বিজেপির জেলা কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এদিন বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের খরাইল এলাকার 20 থেকে 25 জন বিজেপিতে যোগদান করেন বলে দাবি তার। সেকেন্ড উত্তর দিনাজপুর জেলা ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। রবিবার রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয় ময়দানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 100 জন প্রতিযোগী অংশ নিয়েছেন। আয়োজক সংস্থার তরফে শিবু কর্মকার জানিয়েছেন, জেলা স্তরীয় প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীরা আগামী মাসে রাজ্য স্তরে অংশ নেবে। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল রবিবার। এদিন রায়গঞ্জের বিধান মঞ্চে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিনের সভায় প্রত্যেক বক্তাই তাদের বক্তব্যে বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সোচ্চার হন। রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানিয়েছেন তারা। সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল, সহ সভাপতি অরিন্দম সরকার, দলীয় মুখপাত্র সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। এবারে ভাঙন রোধের কাজে দালাল চক্রের অভিযোগ তুলে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন মাঝিরা। উল্লেখ্য, মালদার মানিকচক ব্লকের নারায়ণপুর এলাকায় গঙ্গা নদীর পাড়ে ভাঙন রোধের কাজ চলছে। তবে মাঝিদের অভিযোগ, আচমকাই তাদের বাদ দিয়ে ঝাড়খণ্ডের মাঝিদের নিয়ে ভাঙন রোধের কাজ শুরু হয়েছে। ব্লক কংগ্রেসের সভাপতি মতিউর রহমান সহ সেচ দপ্তরের সঙ্গে যুক্ত বেশ কিছু ব্যক্তি এই কাজের বদলে কাটমানি চেয়েছিল বলে অভিযোগ। সেটা দিতে না পারা এই চুক্তিভঙ্গের অভিযোগ মাঝিদের। এই ঘটনায় প্রশাসনের কাছে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছেন মাঝিরা। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন মানিকচক ব্লক কংগ্রেসের সভাপতি মতিউর রহমান, যদিও প্রশাসনের কাছে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। রবিবার কোচবিহার শহরে ভোট প্রচার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। কোচবিহার পুরসভার 14, 15 এবং 16 নম্বর ওয়ার্ডের নতুন বাজার, মসজিদ পাড়া, জেলা পরিষদের মোড় সহ বিভিন্ন এলাকায় প্রচার সারেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা কোচবিহার পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দেব ভৌমিক এবং 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা রায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা এদিনের প্রচারে উপস্থিত ছিলেন। সোমবার অর্থাৎ 1 এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন কার্তিক চন্দ্রপাল। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল 10টায় রায়গঞ্জের কসবা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী এবং কার্যকর্তারা অংশ নেবেন এই শোভাযাত্রায়। কসবা মোড় থেকে শুরু হবে, চণ্ডীতলা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই শোভাযাত্রা। এরপর কমিশনের নিয়ম মেনে কর্ণজোড়ায় সরকারি দপ্তরে মনোনয়নপত্র জমা দেবেন বিজেপি প্রার্থী কার্তিক পাল। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার 1 নম্বর ব্লকের চান্দামারি এলাকায়। আহত বিজেপি কর্মী পূর্ণচন্দ্র বর্মন বর্তমানে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে যান বিজেপির জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। আসন্ন লোকসভা ভোটের আগে নিজেদের সংগঠনকে মজবুত করতে মালদার কালিয়াচকে কর্মী সভা করলেন ISF এর বিধায়ক নওসাদ সিদ্দিকী। এদিন মালদার কালিয়াচকের নজরুল ভবনে আয়োজিত সভায় নির্বাচনকে সামনে রেখে প্রচার কৌশল আলোচনা করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন ISF এর প্রচুর কর্মী সমর্থকেরা। অন্যদিকে এদিন মালদার চাঁচলে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে সভা করেন ISF বিধায়ক নওসাদ সিদ্দিকী। এদিন দলীয় কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় সরব হন তিনি। কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো জলপাইগুড়িতে। ঘটনায় মৃত 2, ক্ষতি হয়েছে পাতকাট গ্রাম পঞ্চায়েতের জমাদার পাড়া এলাকা ছাড়াও জলপাইগুড়ি পুরসভা এলাকার 3 নম্বর ওয়ার্ডের সেনপাড়ায়। এখনো পর্যন্ত শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে গিয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থলে সিভিল ডিফেন্স টিম পাঠানো হয়েছে। বিডিওদের উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে ভোট প্রচারে তৎপর তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠন। সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে রবিবার 2টি হ্যান্ডবিল প্রকাশ করা হলো। এদিন জেলা তৃণমূল পার্টি অফিসে এই বিষয়ে সাংবাদিক বৈঠক করলেন সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান। তিনি জানিয়েছেন, 2টি হ্যান্ডবিল প্রকাশ করা হয়েছে, একটি সাধারণ মানুষের জন্য, অপরটি
শিক্ষক শিক্ষিকাদের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার বিষয়ে আবেদন জানিয়েছেন গৌরাঙ্গবাবু। রবিবার সকাল থেকে প্রচারে সামিল হয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোটের প্রার্থী আলী ইমরান রামজি। এদিন রায়গঞ্জের মহারাজায় কর্মী সভা করেন তিনি। প্রার্থী ছাড়া উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মহসিন গুপ্ত, সিপিএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক সহ অন্যান্যরা। কর্মীদের সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে নামার বার্তা দিলেন জোট প্রার্থী।